গ্যাঞ্জামটা হয়েছে ঢাকায়, বাট বরিশালে তো আর কোনো গ্যাঞ্জাম হয় নাই। আমি মূলত আসছি টিকা দিতে আমার ওয়াইফের আর বাচ্চার, টিকাও পর্যন্ত তারা দিবে না। টিকা কি এটা সরকারি কোনো এটা তো এনজিওর মাধ্যমে টিকাটা দেয়, টিকা কেন দিবে না? আমি ওইখানে ওই লোকজন অনেক জড়ো হয়ে গেছে, পর খুলতে বাধ্য হয়েছে। আমি বলছি যে আপনারা যদি আন্দোলন করেন ভিতরে বসে কেন আন্দোলন করবেন, তালা মেরে বাইরে যেয়ে আন্দোলন করেন। তারা ভিতরে বসে ফেসবুকিং করতেছে, সুন্দর মজা মাস্তি মারতেছে, আন্দোলন। এটা কোন ধরনের সিস্টেম? মানুষজন কোনো ট্রিটমেন্ট পাইতেছে না, ইমার্জেন্সি রোগী পর্যন্ত কোনো ট্রিটমেন্ট পাইতেছে না। এটা কোন ধরনের সিস্টেম? এটা কোনো সিস্টেম? বাংলাদেশে 16 বছর যে সমস্যা সমাধান হয় নাই, সেই সমস্যা যদি 16 দিনের মধ্যে সমাধান করতে চায়, এটা কি পসিবল? মানুষকে সময় দিতে হবে না কি? একটার পর একটা আন্দোলন। ঢাকায় গ্যাঞ্জাম হয়েছে, বরিশালে কি কোনো গ্যাঞ্জাম হয়েছে? বরিশালে এই মানুষগুলোর এত এত ভোগান্তির মধ্যে পড়তে হইতেছে কেন? আপনারা দেখেন প্রত্যেকটা রোগী, ওখানে ইমার্জেন্সি অনেক রুগী আছে, রুগীগুলো হাহাকার করতেছে, কোনো ডাক্তার বসতেছে না। আছে রিকাস আমাদের সাগর দিবাস আসে, রাত একটায় রুগী দেখে, কিন্তু চেম্বারে আসে কত 12টায় একটায় আসে, এখানে কোনো গুরুত্বই দেয় না। ঠিক আছে, অথচ বাসায় তারা পার্সোনালভাবে রুগী দেখে কীভাবে? সব সময় ডাক্তাররা এরকম করে, ডাক্তাররা আঘাত দিয়ে করছে, তারা তো কোনো কারণ ছাড়া কখনো করে আঘাত করে না। ঘুরতে আসি বেসরকারি ডাক্তার দেখেন, কোনো ডাক্তার কোনো টিকিটও দিতে আসে না, আর ডাক্তার বইতেও আসে না, আর কোনো গুরুত্বও দিতে আসে না। হ্যাঁ, আন্দোলন চলতে আছে। হ্যাঁ, রুগীগুলো বসায় আবার রুগীর এক্সরে করামো, হ্যাঁ বন্ধ, কালকে অপারেশন রুগীর এখন পর্যন্ত ভিজিবল প্লাস আসলেই কোনো প্রোটেকশন আমরা এখন পর্যন্ত কোনো বাহিনী থেকে আমরা পাইনি। তারই প্রেক্ষিতে আজকে সকালবেলা আমাদের মেডিকেল পক্ষ থেকে আমরা প্রথমে মানবিক দৃষ্টিতে আমরা গতকালকে রাতে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এমার্জেন্সি চালু করব, কিন্তু গতকালকে রাতে বেশ কয়েকটা বিচ্ছিন্ন ঘটনার পর আজকে সকালে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেটাও বন্ধ করে দেব। তারই প্রেক্ষিতে সকাল 10টার পরে আমরা মেন গেট বন্ধ করেছিলাম, এবং তারপরে সেনাবাহিনী সব পুলিশরা ওনা আমাদের আশ্বস্ত করছেন যে ওনা আমাদের এখন থেকে প্রোটেকশন দিবেন, এবং সেই ধারাবাহিকতায় আজকে রাত 8টা পর্যন্ত আমরা আমাদের এমার্জেন্সি ব্যবস্থা চালু রাখব। শুধুমাত্র এমার্জেন্সি চিকিৎসা সেবা চালু থাকবে যতক্ষণ পর্যন্ত ওনারা প্রোটেকশন দিবে, এবং তারপরে রাত 8টার পরে সেন্ট্রাল থেকে যদি আমাদের অন্য কোনো নির্দেশনা দেয় আমরা সেই অনুযায়ী কাজ করব। আউটডোর চালু থাকবে না, শুধুমাত্র ইনডোর চিকিৎসা ব্যবস্থা, এমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা চালু থাকবে। আর কোনো ভর্তি কার্যক্রম আমাদের মেডিকেলে আমাদের ক্যাজুয়ালিটি নেই এবং অবজারভেশন সেন্টারটা না, এর জন্য আমরা ইনডোরে ব্যবস্থাটা করি। সুপার এমার্জেন্সি যে ব্যবস্থা আমরা ততটুকুই সেবা আমরা দিই। ডাক্তার মশিউর রহমান, ইন্টার্ন, শেরেবাংলা মেডিকেল কলেজ। আমাদের বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হওয়ার বিধায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়েছি। আমাদের পাশে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সমস্ত সদস্যরা আছেন, ওনাদের সহযোগিতা নিয়ে আমরা জরুরি সেবাসমূহ যেখানে যেখানে জরুরি সেবা আছে, যেমন আমাদের ইমার্জেন্সিতে ভর্তি রুগী, প্লাস আমাদের সিসিইউ, আইসিইউ, আমাদের স্ক্যানু, আমাদের অ্যাডমিশন ইউনিট, আমাদের ওটি, অপারেশন থিয়েটার, অর্থাৎ যে কোনো জায়গায় যেসব জায়গা জরুরি সে সব সেবাগুলোকে আমরা চালিয়ে যাচ্ছি। আর সেক্ষেত্রে ওনাদের সহায়তা হলো ওনারা আমাদের পাশে থাকবে, আমাদেরকে এই সেবার জন্য, আমাদের নিরাপত্তার জন্য এটা ওনারা নিশ্চিত করবে, আমরা সেবাগুলো চালিয়ে যাব। এইটাই আমাদের মেসেজ। আমরা সবাই একত্রিত হয়ে সেই সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ওনাদের সহায়তা পাচ্ছি। ওনাদের আসার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীতে আমরা আমাদের বেসরকারি যত স্যারদের চেম্বার আছে তাদের ক্ষেত্রে আমরা একই নির্দেশনা দিয়েছি, বেসরকারি সমস্ত চেম্বার বন্ধ থাকবে। বেসরকারি হাসপাতাল তাদের ক্ষেত্রে যদি আমাদের প্রাইভেট প্র্যাকটিস আমাদের এই শেরেবাংলা মেডিকেল কলেজে যে কজন ডাক্তার আছেন, আমাদের সিনিয়র স্যাররা যারা প্রাইভেট প্র্যাকটিস করছেন, তারা অনেকেই আমাদের সাথে অলরেডি তারা একাত্মতা প্রকাশ করেছেন, এবং তারা বলছেন যে তারা আসলে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করবেন যতদিন পর্যন্ত চিকিৎসক নিরাপত্তা আইন প্রণয়ন না হচ্ছে বাংলাদেশে। আমার স্টেটমেন্ট ক্লিয়ার, স্যারদের পক্ষ থেকে আমার স্টেটমেন্ট। ধন্যবাদ। আচ্ছা, আজকে শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে একটা শিক্ষক, এখানে যে কর্মরত ডাক্তার, তাদের একটা দাবি ছিল যে তারা যদি পর্যাপ্ত নিরাপত্তা না পায় তাহলে তারা যে কর্মবিরতিতে যাবে। তো সে সংক্রান্তে আমরা আসছিলাম, তাদের সাথে বসেছি, প্লাস এখানে সেনাবাহিনীর সদস্যরাও আসছিল। তো তাদের দাবির প্রেক্ষিতে যেসব জায়গায় তারা বলছে যেসব জায়গায় আমাদের অতিরিক্ত সিকিউরিটি ফোর্স দিলে তাহলে আমরা কাজে যাব। তো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যতজন প্রয়োজন হয় প্রত্যেকটা জায়গায় আমরা আমরা অতিরিক্ত ফোর্স দিব এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবো। প্রাইভেট না, এই ধরনের কোনো বিষয় আসলে মিটিংয়ে পরিচালক মহোদয়ের রুমে এই ধরনের কোনো বিষয় ওঠে নাই, প্রসঙ্গ ওঠে নাই, সেক্ষেত্রে আমরা কোনো কিছু বলিনি। না, এখানে চলে যায় না, এখানে সবসময় আমাদের পুলিশ সদস্যরা থাকে। এখানে যে মেডিকেল কলেজে এখানে সবসময় আমাদের পুলিশের পার্মানেন্ট দেওয়া আছে, তারা এখানে সবসময় ডিউটি করে। আর এছাড়া যখন কোনো ইমার্জেন্সি প্রয়োজন হয় বা আরও অতিরিক্ত প্রয়োজন হয় আমাদের ফোর্সগুলো আসে, বা কোনো জায়গাতে ছিনতাইকারী বা কোনো ধরনের পকেটমার ধরা পড়লে আমাদের ফোর্স তখন এক্সট্রা আসে। কিন্তু সবসময় আমাদের এখানে আমাদের ইমার্জেন্সি গেটের এখানে সবসময় পুলিশ থাকে। তারপর যেহেতু দাবি দেওয়া আছে আমরা অতিরিক্ত পুলিশ দিব।